الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. قال تعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. كما قال عليه الصلاة والسلام. Kemudian memperbaiki madrasah Islam, memperbaiki madrasah Islam. আমরা আগে নিবাস করতেছি অত্যন্ত সুন্দর ভাষায় মানুষ। আপনাদের জন্য সরকারি কথাগুলি বলতেছিলেন, বাকি ওয়াজটা আপনারা শুনে যাবেন। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে উস্তাদুল উলামা, উস্তাদুল আসাতিজা, শাইখুল হাদিস, শাইখুল তাফসীর, বর্তমান বাংলাদেশের ওলামায়ে-কেরামের মুরব্বি হযরত মাওলানা শেখ ওবায়দুল্লাহ বয়ান করবেন, আমি কয়েকটি কথা বলবো। অসংখ্য মানুষ আপনাদের এই রাস্তায় সবসময় পান দেখলেন, মেন রোডের স্ট্যান্ড থেকে পর্যন্ত রাস্তার দুই ধারে দোকান আছে না? মানুষ বেশি ওখানে দোকান বেশি, মানুষ বেশি ওই জন্য রিক্সা বেশি, মানুষ বেশি ওই জন্য মোটরসাইকেল বেশি। সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। অসংখ্য মানুষের মধ্যে থেকে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের বাগানের জন্য বাছাই করেছে। অনেক লোকজন আছে এখানে, মাইকের আওয়াজ শুনতেছে কিন্তু মাহফিলে আসে নাই। কিন্তু আপনারা এখানে আসছেন, কারণটা হলো আপনাদেরকে আল্লাহ পাক জান্নাতের বাগানের টিকিট দিছে। তারা টিকিট পায়নি, এই জন্য আসতে পারেনি। সর্বপ্রথম আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা সবাই মুসলমান তো? মুসলমান না? মুসলমান। আমাদের দেশটা মুসলমানের দেশ। কার দেশ? মুসলমানের দেশ। খুব ভালো করে বুঝবেন, দেশটা মুসলমানের দেশ। এই দেশ 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছিল। এরপরে দেশটা ইংরেজ দখল করেছে। ইংরেজ চিনছেন তো? ব্রিটিশ। আমাদের দেশ যখন ইংরেজ দখল করেছে, ঠিক আরেকটা দেশ পৃথিবীর, ইউরোপে, স্পেন, ওইটাও 800 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল। তারপরে ইংরেজ দখল করেছে। স্পেন কে দখল করেছে? ইংরেজ। আমাদের দেশটা দখল করেছে কে? ইংরেজ। একই নাম, একই ক্ষমতা, একই শক্তি, একই বাহিনী। স্পেনও দখল করেছে, আমাদের দেশও, কথা বলে আমার সাথে, আমাদের দেশও দখল করেছে, ঠিক না? এবার আসেন দেখি ইতিহাস ভালো করে খুঁজে দেখবেন। স্পেন ইংরেজ দখল করার পরে স্পেনের জমিনে একজন মুসলমানের রাখেনি। গোটা স্পেনের জমিনে একটা মসজিদ নেই, গোটা স্পেনে এক কপি কোরআন শরীফ নেই। মুসলমানদের বিশাল বড় বড় লাইব্রেরি ছিল,
মুসলমানদের কিতাবাদি, মুসলমানদের ফিকহ, তাফসীর, হাদিস, এই সব লাইব্রেরির যাবতীয় সবকিছুকে ধ্বংস করার জন্য আলাদা মন্ত্রণালয় কায়েম করেছেন এবং সেই মন্ত্রণালয়ের মাধ্যমে 55 বৎসরে সমস্ত মুসলমানদের লাইব্রেরির বই কিতাব যা আছে সব আগুন দিয়ে জ্বালাইয়া পানিতে ফেলাইয়া শেষ করছে। কিচ্ছু নেই, একটা মসজিদ নেই, একজন মুসলমান নাই, এক কপি কোরআন শরীফ নেই। স্পেনের জমিনে কোথাও আযান হয় না, স্পেনের জমিনে কোথাও সেজদা হয় না। কে দখল করেছেন? ইংরেজ দখল করে ওখান থেকে মসজিদ বিদায়, মাদ্রাসা বিদায়, মুসলমান বিদায়, কোরআন, আল্লাহর নাম বিদায়। এবার আসেন 2 নম্বর। আমাদের দেশ 800 বছর মুসলমান শাসন করার পরে দখল করছে কে? ইংরেজ। সংক্ষেপে আপনাদের সামনে বলতে চাই, লম্বা চড়া ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই, যানজটে ছিলাম দীর্ঘ লম্বা। যেই শক্তি, যেই ক্ষমতাধর, যেই রাষ্ট্র স্পেন দখল করে সেখান থেকে ইসলাম, কোরআন, মুসলমানকে বিদায় করেছেন, তারাই আমাদের দেশ দখল করে 200 বছর চেষ্টা করে আমাদের জমিন থেকে একদিনের জন্য আল্লাহর নাম বিদায় করতে পারেনি, ইসলাম বিদায় করতে পারেনি। দেশ কোনটা বুঝতেছেন তো? একই শক্তি স্পেন থেকে ইসলামকে বিদায় করে দিল, আমাদের দেশ থেকে জি পারে নাই। কেন পারে নাই? ইসরায়েলের মুসলমানদেরকে বলছে তোমরা মসজিদে প্রবেশ করো, মসজিদে আশ্রয় নিলে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। আর আমাদের এই স্টিমার গুলি সাগরের কিনারে রাখা আছে, ওখানে যদি তোমরা আরোহণ করো, তোমরা যেখানে যাইতে চাও নিরাপদে তোমাদেরকে পৌঁছায় দেওয়া হবে। মুসলমান হাত পা গোটাইয়া তাদের স্টিমারে যায় আরোহণ করছে, মুসলমান মসজিদের ভিতরে যায় ঢুকছে। বুক টান করে দাঁড়াইবার কেউ নেই, নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার কেউ নাই, মানববন্ধন করার, মিছিল করার কেউ নাই, সব জায়গায় ওখানে দেখে গেছে। মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়া একদিনে সমস্ত মুসলমানকে আগুন দিয়ে জ্বালাই দিয়েছে। যারা স্টিমার আরোহণ করেছিল, স্টিমার সাগরের মধ্যখানে নিয়ে নিচ দিয়ে ছিদ্র করে সাগরের মধ্যখানে সমস্ত মুসলমানকে ডুবাইয়া মারছিলেন, একদিনে সমস্ত মুসলমানকে হত্যা করেছেন। সেই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। এরপর থেকে ইংরেজরা, ব্রিটিশ এই দিনটাকে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার দিন এপ্রিল ফুল হিসাবে পালন করে। আমার দেশের কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মুসলমানের বাচ্চারা এরাও পালন করে। এইটুকু আপনাদেরকে বুঝাতে পারছি কিনা জানি না। এই স্পেন দখল করে ওখান থেকে মুসলমান বিদায় করেছেন, আমাদের দেশ দখল করে ইসলাম বিদায় করতে পারে নাই। এই দেশের নেতার অভাব ছিল না, লিডারের অভাব ছিল না, সভাপতি সেক্রেটারির অভাব ছিল না, উচ্চ শিক্ষিত ব্যক্তির অভাব ছিল না। কোন ব্যক্তি ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার সাহস পাই নাই। সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যিনি মুখ টান করে দাঁড়িয়েছেন তিনি হলেন একজন মৌলভী, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, দ্বার হর্ব হয়ে গেছে, এই ভারতবর্ষের মুসলমানেরা তোমরা কোথায়, কে কোথায় আছো, জানো যার যেখানে শক্তি আছে তাই ইংরেজকে বিদায় করার জন্য, দেশকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধ করা লাগবে। এরপরে এই দেশের উলামায়ে কেরাম 200 বছর পর্যন্ত লড়াই করেছেন। এক জায়গার থেকে ইসলামকে বিদায় করেছেন, মাদ্রাসা ভেঙে দিয়েছেন, মসজিদকে ভেঙে দিয়েছেন। ইমাম সাহেব সেখান থেকে দাঁড়িয়ে করে চরে যায় উঠছেন, করে গ্রামে যায় উঠছেন, সেখানে যায় মুষ্টির চাউল উঠায় মাদ্রাসা কায়েম করেছেন, মক্তব কায়েম করেছেন, মানুষের নামাজের ব্যবস্থা করেছেন, আজানের ব্যবস্থা করেছেন, মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন, মক্তব কায়েম করে ইসলামকে জিন্দা রেখেছেন। এতটুকু পর্যন্ত বুঝছেন তো? এবার কি বুঝে আসছে আপনাদের বলুন তো? দেশটা কার? 1 নম্বর। 2 নম্বর আরেকটা, এই কথাটা আমার শেষ। আমরা জাতে বাঙালি, বলেন জাতে বাঙালি। আমাদের ভাষা কি? আমাদের ভাষা বাংলা। আচ্ছা বলুন তো, আমাদের পাশে একটা জায়গা আছে পশ্চিমবঙ্গ, কলকাতা, ওদের ভাষা কি? বাংলা। এরা জাতে কি? বলেন। এরা বাঙালি, আমরা বাঙালি, এদের ভাষা বাংলা, আমাদের ভাষা বাংলা। এই জন্য তসলিম নাসরিন বলছিল, এপার বাংলা ওপার বাংলা, মনের উড়াই দেন। ওরাও বাঙালি, আমরাও
ভালো করে বুঝবেন, ওরাও বাঙালি আমরাও বাঙালি, ওরাও বাংলা ভাষায় কথা বলে আমরাও বাংলা ভাষায় কথা বলে। এবার মুরব্বীরা যারা আছেন, যারা এখানে শিক্ষিত সমাজ, আপনারা আমার একটা প্রশ্নের জবাব দিবেন। আমার ওয়াজ শেষ, এখন আপনাদের কাছ থেকে ওয়াজটা শুনে আমি বিদায় নিতাম। সেটা হলো, আমরা 1947 সনে ইংরেজ যখন এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, তখন দেশটা দুই ভাগে স্বাধীন হয়েছে। একটার নাম হিন্দুস্তান, আরেকটার নাম পাকিস্তান। তাহলে ওরাও বাঙালি আমরাও বাঙালি, কলিকাতা হিন্দুস্তানের অংশ, আমরা হইলাম পাকিস্তানের অংশ। আমার এই প্রশ্নের জবাবটা মেহরবানি করে আপনারা দিবেন। আমরা কেন পাকিস্তানের অংশ হইলাম? এরা বাঙালি, এরা কেন হিন্দুস্তানের অংশ হইল? বলেন এই কথার জবাব হইলে এই মাদ্রাসা চান্দা লাগবে না একটা। এই জিনিসটাকে ভালো করে বুঝাই দেন সবাই। সিএর চান্দা সারা মাদ্রাসা চলবে। বুঝে আমার ইতিহাস আমাদেরকে আজকে ঘুরে দেওয়া হয়েছে। সঠিক ইতিহাস মানুষকে আজকে পড়ানো হয় না, জানতে দেওয়া হয় না। বলেন, কলিকাতার ভাষাও বাংলা, তারাও বাঙালি, আমাদের ভাষাও বাংলা, আমরাও বাঙালি। আমরা হইলাম পাকিস্তান, এরা হইল হিন্দুস্তান। কি কারণ? আমরা মুসলমান হিসাবে 1947 সনে পাকিস্তানি মানুষ হয়েছিলাম। কথা কি বুঝে আসছে? এইবার আসেন দেখি, 1971 সনে আমরা মুক্তিযুদ্ধ করেছি। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছে, তারা আমাদের উপর জুলুম করেছে, তারা আমাদেরকে অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে। এই জন্য 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে 1971 সনে 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলাম। 6 মাস যুদ্ধ করে আমরা কি হয়েছি? স্বাধীন হয়েছি। এবার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীরের কথা শুনছেন তো? 72 বছর স্বাধীনতা যুদ্ধ করে। কয় বছর? ওইসিনি স্বাধীন। আসামের দিকে তাকান, 40 বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে, স্বাধীন করতে পারে নাই। ত্রিপুরার দিকে তাকান, 40 বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। তাহলে এবার বলেন তো, আমরা এত তাড়াতাড়ি 9 মাসে কেন হলাম? আমরা মুসলমান হিসাবে যদি পাকিস্তানের অংশ না হতাম, আমরা হিন্দুস্তানের অংশ হলে 70 বছরে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। 71 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি মুসলমান হিসাবে পাকিস্তানের অংশ হওয়ার কারণে। এবার ওয়াজ শেষ। আপনারা বলেন তো, আমাদের দেশটা কার দেশ? ডাইনে বামে তাকে দেখবেন, কেউ যদি কথা না কহে কাওয়া তাদের বলেন লোক। কার দেশ? আরো জোরে, আরো জোরে। 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ইসলাম থেকে মানুষকে ফিরাইবার জন্য এক এক সরকার এক এক সময় এসে বিভিন্ন রকম আইন কানুন করেছে। কেউ আমাদেরকে বিভিন্ন ভাষায় বিভিন্ন স্লোগান দিয়ে ঢোকা দিয়েছে। গত 15 বছর পর্যন্ত করে মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, করে মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, করে মাদ্রাসা, করে জায়গা, করে ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। আলেমেরা কোরআন নির্দ্বিধায় করে কথা বলতে পারেননি। গত 15 বছর যারা ক্ষমতায় আসছে, ক্ষমতায় এসে বিসমিল্লাহকে সংবিধান থেকে বাতিল করেছেন। আল্লাহর উপর পুরনো আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাতিল করেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা সবাই কি মুসলমান? এখন আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আমি তো নিজে নিজে এখানে এসে, আল্লাহর কোনো হাত নাই তো? হ্যাঁ, এখন আমি কথা বলতেছি, আমার মুখ থেকে একটা শব্দের পর একটা শব্দ বের হচ্ছে। এই শব্দগুলি কে বের করছেন? কে বের করছেন? আপনারা যে শুনতেছেন, আপনাদের শ্রবণ শক্তি কে দিয়েছেন? আপনারা যে কথাগুলি বুঝতেছেন, ব্রেনের শক্তি কে দিয়েছেন? আপনারা আমার কথা যে জবাব দিতেছেন, সেই শক্তি কে দিয়েছেন? আপনারা এখানে আসছেন, যে আপনারা যে এখানে আসছেন, আপনাদেরকে এখানে কে আনছেন? এই জায়গার থেকে উঠে যাওয়ার কি আপনার কোন শক্তি আছে না? আল্লাহ দিলে যাইবেন। জি, আল্লাহ যদি না দেয়, এখান থেকে উঠে যাওয়ার শক্তি আছে কারো? তাইলে সর্ব অবস্থায় 24 ঘন্টা রাত্র দিন, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা শ্বাসে শ্বাসে ভরসা থাকবে কার উপর? আস্থা থাকবে কার উপর? তাওয়াক্কুল থাকবে কার উপর? ঈমান থাকবে কার উপর? ভরসা থাকবে কার উপর? একজন মুমিন মুসলমান হিসাবে আমার আস্থা, আমার বিশ্বাস, আমার ভরসা, আমার তাওয়াক্কুল 24 ঘন্টা থাকবে আল্লাহর উপরে। গত 15 বছর সাংবিধানিকভাবে বাংলাদেশের আল্লাহর উপর ঈমানকে কেটে দেওয়া হয়েছিল। কিনা বলেন?
আমরা মুসলমান। এবার শেষ কথা আপনাদের কাছে, কতক্ষণ মুসলমান থাকবেন, কতক্ষণ থাকতে পারবেন? ওয়াজের মজলিসে দাঁড়ায় আমিও বলি, হুজুরে বলে, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ শাহজাহান আলীর দেশ, এই দেশ অলি আব্দুল গাউস কুতুবের দেশ। আচ্ছা, এই দেশটা অলি আব্দুল গাউস কুতুবের দেশ, শাহজালালের দেশ, শাহজাহান আলীর দেশ। এই দেশের মধ্যে কেউ আক্রমণ করতে পারবে না, আমাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না, আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, আমাদেরকে কেউ মারতে পারবে না। এই হলো আমাদের আত্মতৃপ্তি। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কার দেশ? ফিলিস্তিন নবীদের দেশ। কমপক্ষে 70,000 নবী জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনে। আমার দেশের মাটির নিচে শাহজালাল শুয়ে আছেন, শাহপরান শুয়ে আছেন, আমার দেশের মাটির নিচে হাফিজ হুজুর শুয়ে আছেন, আমার দেশের মাটির নিচে পীর হুজুর শুয়ে আছেন, আমার দেশের মাটির নিচে অলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন। প্রতিদিন টনের টন, ছোট বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়। 1,24,000 নবী মেরাজের রাত্রিতে সেখানে আগমন করেছেন। আমার নবী সমস্ত নবীদেরকে মুক্তাদি বানিয়ে সেখানে ইমাম হয়েছে। সেই জায়গার ভিতরে যদি এরকম ভাবে প্রতিদিন যদি টনের টন বোম দিয়ে সেখানে যদি ইসরায়েল আক্রমণ করতে পারে, সেখানকার মা বোন যদি নিরাপদ না হয়, আমাদের 3 দিকে খেলা আছে। বুঝছেন তো? অস্ট্রেলিয়া, তারপরে ইউরোপ, আমেরিকা, কানাডা, গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে শেখ হাসিনা দেওয়ার জন্য অনুমতি চাইছে। সবাই তাইলে যেই দেশের মানুষকে জুলুম অত্যাচার এমন কোন সেক্টর নেই যেখানে করে নেই, পিলখানায় আর্মি অফিসারদেরকে হত্যা করেছে, আলেম ওলামায়ে কেরামকে শাপলা চত্বরে হত্যা করেছে, বাংলাদেশের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছেন। গোটা বাংলাদেশের 19 কোটি মানুষ একত্রিত হয়ে যার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, সেই ব্যক্তিকে যে জায়গা দিয়েছে সে বাংলাদেশের বন্ধু হতে পারে না। বাংলাদেশের তাইলে তারা ওইটাকে জায়গা দিয়ে কি শেষ না ষড়যন্ত্র আছে? 16 ডিসেম্বরে বক্তৃতা দিয়ে বলছে হিন্দুস্তানের স্বাধীনতা। 16 ডিসেম্বর হিন্দুস্তানের বিজয়। হিন্দুস্তানের বিজয় না বাংলাদেশের বিজয়? মুক্তিযুদ্ধ কে করেছে? মা বোনের ইজ্জত কে লুটিয়ে দিয়েছেন? আমরা যার যা কিছু আছে তাই নিয়ে মাঠে মুক্তিযুদ্ধ করেছি। হ্যাঁ, তোমাদেরকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই, তোমাদেরকে একবারে আমরা কম করি নাই। 54 বছর পর্যন্ত বক্তৃতায় দাঁড়িয়ে বলছি আমাদেরকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছ, তোমাদেরকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। এরপর আমরা রেফানিকে মারছ। 54 বছর পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ আর মুবারকবাদ জানিয়ে আসছি। এবার যে বক্তৃতা দিছে আমি জুনায়েদ আল হাবিব পরিষ্কার বলতে চাই, 1971 সনে যে পাকিস্তানিরা আমাদের দেশে যুদ্ধ করার জন্য আইছিল, খালি হাতে তো আমরা লোকে কিছু আসিল না। অস্ত্র শস্ত্র, মাল মেটার, ধন সম্পদ এরা দেশ থেকে যে নিয়োগ করে আইছে, এরা আইসে এদের দেশ পাকিস্তান, এটাকে এরা কবজা করে আমাদেরকে মাইরা বীরা যেভাবে হোক আমাদেরকে ওদের শাসন মানে, তারপর ওরা এই দেশে থাকবে। তাহলে ওরা এই দেশে থাকার জন্য আসছে গোলা বারুদ, অস্ত্র শস্ত্র, মাল সম্পদ যা আছে সব নিয়ে দেশ স্বাধীন করার জন্য সহযোগিতা করতে আইসা আমাদের দেশের সবকিছুকে লুণ্ঠন করে নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? 54 বছরে আমাদের দেশের সবকিছুকে তোমরা লুণ্ঠন করেছ। গত 15 বছর যা নিছ, জামাই বউয়ের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এখন যে আমাদের স্ত্রীরা আমাদের দেশে মেয়েদের যে লয়ে গেল, এখন তো যৌতুক নিতে চাও। হ্যাঁ, আমরা যৌতুক দিয়ে তোমার কাছে বিয়া দেই না, আমরা মুসলমান, যৌতুক দিই আমরা। সুতরাং মেয়ে নিশ্চয় তাড়াতাড়ি দিয়ে দাও। ফাঁসি হলে আমাদের দেশে হবে, বিচার হলে আমাদের দেশে হবে, যারা যাচ্ছে মারছে আমরা কড়াই দণ্ডায় তার কাছ থেকে হিসাব নিব। আমরা নিয়ে বাগে হিসাব আদি যৌতুক চাও, দেখো না জিনিস যাব না।
এই জন্য আপনাদের জিজ্ঞেস করলাম কতক্ষণ মুসলমান থাকতে পারবেন যদি এমন ধরনের কোন পরিস্থিতি আসে, আপনি আমার সামনে যদি কোনো পরাজিত কোন ব্যক্তি এসে দেশটা যদি দখল করে ফেলে, দেশ যদি পরাধীন হয়ে যায়, স্বাধীনতা যদি বিলম্বিত হয়, দেশের মানুষ যদি আবার যুদ্ধক্ষেত্রে দাঁড়াইতে হয়, আপনি আমার সামনে যদি কেউ রাইফেল আর বন্দী করে গুলি তাক করে যদি এই মুহূর্তে ইসলাম ছাড়তে হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না? পারবেন 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 জীবন দিয়ে দেব ইমান, জীবন দিয়ে দেব ইমান, আরো জোরে জীবন দিয়ে দেব ইমান, কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। পারবেন তো? পারবেন তো? আমরা মুসলমান হিসাবে বেঁচে থাকতে চাই। শেষ কথা, 54 বছরের বাংলাদেশ, কয় বছর? সর্বপ্রথম হইল সোনার বাংলা, আমি তোমারই ভালোবাসি। একজনে গুলি করছে, আরেকজনে খাইছে। যুবক যারা আছেন তারা বুঝবেন না, সাদা দাড়িওয়ালারা বুঝবে। একজনে গুলি করছে, আরেকজনে। সোনার বাংলার পরে আসলো সবুজ বাংলা। রাশাদ সাহেব এসে ঘোষণা দিল নতুন বাংলা। সরকার শেখ হাসিনা এসে ঘোষণা দিল আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে বললেন মডার্ন বাংলাদেশ, তারপরে বললেন ডিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু উদ্বোধনের সময় বললেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। এবার আমি জানি না আমার কথা আপনারা সাই দিবেন কিনা, আমার কথা আপনারা সমর্থন করবেন কিনা। যদি সমর্থন করেন মেহেরবানি করে একটু লাভ দিয়া দাঁড়ায় সমর্থন করবেন। সর্বপ্রথম দেখলাম সোনার বাংলা, এরপরে সবুজ বাংলা, এরপরে নতুন বাংলা, এরপরে আধুনিক বাংলা, মডার্ন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা। কাঁচামরিচের কেজি 1000 টাকা। সব বাংলা দেখা শেষ। এবার জুলাই আগস্টের আন্দোলনে রক্ত দিয়ে যে জালেম পেশিবাদ মুখরাদেরকে বাংলার মাটির থেকে উৎখাত করে পরাজিত শক্তিকে বিদায় করে দেশকে আমরা নতুনভাবে আবার মুক্ত করেছি। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এতে রাজি, এতে রাজি, রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। মুসলমান হিসেবে আমাদের স্লোগান জয় বাংলা হবে না। মুসলমানদের স্লোগান হবে না আরে তাকবীর। ঠিক? বাংলাদেশ জিন্দাবাদ। বলেন বলেন, বাংলাদেশ জিন্দাবাদ হবে আমাদের স্লোগান। সকল ক্ষমতার উৎসকে আরো জোরে, আরো জোরে। সকল ক্ষমতার উৎস জনগণ হতে পারে না, সকল ক্ষমতার উৎস আল্লাহ। ঠিক না? দেখি ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। জি, খুব ভালো করে বুঝেন, ভালো করে বুঝে শুনে করেন। এখন আমাদের দেশের স্লোগান দেখি ধর্ম যার যার উৎসব সবাই, ধর্ম যার যার উৎসব সবাই। আমার ধর্ম আমার উৎসব। আমার ঈদ কোনদিন হিন্দুরা পালন করে না, আমার শবে বরাত হিন্দুরা পালন করে না, আমার শবে কদর হিন্দুরা পালন করে না, আমার কুরবানি হিন্দুরা করে না, আমার রোজা হিন্দুরা রাখে না, আমার ইফতার হিন্দুরা করে না। সুতরাং আজ পর্যন্ত কোনদিন আমার শবে বরাতে দেখার জন্য কোন হিন্দু গেছে? আমার কুরবানি করার জন্য আজ পর্যন্ত আপনাদের এলাকার করে হিন্দু কইছে? সব মুসলমানরা যখন কুরবানি করবে তার ছেলের ডাক ব্যবসা করি একটা খাসি লইয়া আমরা করছি আজ পর্যন্ত। জি, আপনার কোন উৎসব, আপনার কোন ধর্মীয় কোন রীতিনীতি হিন্দুরা কোনদিন দেখার জন্য, সামাজিকতার জন্য পালন করে না, তাহলে আপনি কেমনি স্লোগান দিয়ে ধর্ম যার যার উৎসব পরিষ্কার? মুসলমানদের স্লোগান হবে ধর্ম যার উৎসব তার। আমার ধর্ম আমার উৎসব, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সবাই না। মনে থাকবে তো? মনে থাকবে তো? জি, খালি বাংলাদেশ থেকে ফেসিবাদকে বিদায় করলে হবে না, ফেসিবাদের সমস্ত স্লোগান বিদায় করে দিতে হবে। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আচ্ছা, একটা শেষ কথা আপনাদের জিজ্ঞেস করতেছে, এই মাদ্রাসাটা সরকারি না দরকারি? সবাই কর না, সরকারি না দরকারি? একটা হলো সরকারি, একটা হলো দরকারি। সরকারি যেটা মাস গেলে বেতন দেখে না, স্কুলের বেতন, পুলিশের বেতন,
নাটগার্ডের বেতন, এই যে অফিস আদালতে যারা কাজ করে তাদের বেতন, আর্মিদের বেতন, বিডিআরদের বেতন, যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের বেতন, এগুলো সরকারি বেতন বাসগুলো সরকার বিভিন্ন স্ট্যাম্পে সই করে নিয়ে নেয়। আর যেটা দরকারি হলো মুসলমানদের জন্য দরকার, মুসলমানদের জন্য যেটা দরকার সেটা মুসলমান দিনদার মুসলমানেরা ব্যবস্থা করবে। মসজিদ চাউল দিয়া, মসজিদের টাকা দিয়া, 5 টাকা 10 টাকা চাঁদা দিয়া, মাসিক চাঁদা দিয়া বিভিন্ন ভাবে সহযোগিতা করে, যেটা মুসলমানদের জন্য দরকার সেটা করবে। ঠিক না ঠিক? এবার এই লাইভ যে চলতেছে, এই লাইভের এই ইয়াটা করতে কে আসে এখন? তো পাওয়ার হাউস, এটার কানেকশন কোথায়? পাওয়ার হাউসের সাথে যদি কানেকশন থাকে তো লাইট জ্বলবে, কানেকশন নাই জ্বলবে না। এখন মাস গেলে বিল দেওয়া লাগে কিনা? বিলটা দিয়া বিদ্যুৎ যে উৎপাদন হইতেছে সেই উৎপাদন করতে খরচ লাগে না? এই খরচটা কি সরকার নিজে দেয় না আমাদের কাছ থেকে নিয়ে দেয়? আমরা দেই বিল, সরকারিরা দেয় উৎপাদন করে, এর যেটা সাপ্লাই দেয় পাওয়ার হাউসের লোকজন আছে না নাই? তার বেতন কে দেয়? এখন যদি আমরা বিল দেওয়া বন্ধ করে দিই তাহলে পাওয়ার হাউস টিকবে তো? জি, আমরা বিল দিয়া পাওয়ার হাউসকে বাঁচায় রাখতে তখন আমাদের ঘরে লাইট জ্বলবে। যদি আমরা বিল দেওয়া বন্ধ করে দিই, পাওয়ার হাউস যদি বাঁচা না থাকে, পাওয়ার হাউস বন্ধ হয়ে গেলে আমাদের ঘরে লাইট জ্বলবে না। ঠিক তেমনি করে দিনের পাওয়ার হাউস হলো মাদ্রাসা। আপনি যদি মাদ্রাসাকে চাঁদা দিয়া, টাকা পয়সা দিয়ে যদি বাঁচায় রাখেন, তাহলে আপনার ঘরে দিনের আলো জ্বলবে না, হইলে জ্বলবে না। দিনের আলোর জন্য পাওয়ার হাউসটা দরকার কিনা? আমরা সবাই মিলে বাসায় রাখবো তো ইনশাল্লাহ। আচ্ছা, আমি আসলে অসুস্থ মানুষ, আপনাদের সামনে বিষয়টা কথাবার্তা বলে ফেলছি। আমার মৌলানা মুহিউদ্দিন সাহেব, এই লোকটা আমার বইরা লইছে, আমি রাস্তার মধ্যে অনেক জামে ছিলাম, সামনে আমার আরো প্রোগ্রাম আছে। আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে মাদ্রাসার জন্য কিছু না কিছু দিবেন, একজন লোক আমার সামনে পেয়ে ফেলাম তো বলবো যে আমি 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব। একজন লোক বলবে, একজন 5,000, 10,000 বা 20,000, 50,000, 1 লাখ। আমি জানি না আপনাদের এলাকার মানুষের কত তৌফিক। ছোটটাও করলাম, বড়টাও করলাম, একজন পেয়ে ফেলাম দেখি। একজন লোক নাই কেউ? বলে ফেলাম এই ফাঁকটি বন্ধ করে সামনে আগান, একটু সামনে আগান। সামনে যার সামনে যে ফাঁক আছে ফাঁকটা বন্ধ করে না।